আনলি না কি করে একটা ব্যাগ? কি সুন্দর লাগছে মা। একটা রিং কানের উপর উঠে গেছে, তাকিয়ে দেখো এদিকে রিংটা কানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার 25 সেপ্টেম্বর। আজকের দিনটার আরেকটা গুরুত্ব আছে। আজ থেকে ঠিক 9 বছর আগে আজকের দিনে আমার ঠাম্মা মারা গেছিলেন। দিনটা ছিল মেবি শুক্রবার, হয়তো আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। তো আমি অফিসে গেছিলাম, দিনটা আমার মনে আছে। অফিস থেকে যখন ফিরেছিলাম রাদার, বেল বাজানোর পরই মা বলেছিল, যেহেতু আমি দুপুরে ফিরে আসি, তাড়াতাড়ি খেয়ে নে, কারণ একটু পরেই হয়তো ঠাম্মা এক্সপায়ার করে যাবে। ডক্টর সকালেই বলে দিয়েছিল। যাকে অনেকটা দিন দেখতে দেখতে যে এতগুলো বছর কেটে গেল, আরও কতগুলো বছর কেটে যাবে। যাক, চলুন ব্লগটা শুরু করছি। খারাপ তো অবশ্যই লাগছে। ঠাম্মা দাদু এই জার্নিটা সবার কাছেই হয়তো খুব আনন্দদায়ক, আমাদের কাছে আরও বেশি, যেহেতু আমরা ছোট থেকেই তাদের সাথে বেড়ে উঠেছি। রাদার বাড়িতেই, অনেকে মামা বাড়িতে তাদের বার্থ প্লেস হয়, বাট আমার ক্ষেত্রে সেটা আমার জন্মভূমিটা আমার নিজেরই দেশ বাড়ি, তাই সবটাই জড়িয়ে স্মৃতিতে ওরা। তো চলুন আজকে ব্লগটা শুরু করছি। আজকে অনেকগুলো প্ল্যান আছে, সেই সমস্ত প্ল্যানগুলো আজকে কমপ্লিটলি সাকসেসফুল আমায় করতেই হবে, কারণ আর একদম হাতে সময় নেই। একটা একটা করে সবটাকে গুছিয়ে ফেলতে হবে। বেরোনোর আছে, এখন কোন প্ল্যানটা নিয়ে বেরোবো সেটা এখনও জানি না, তবে যে প্ল্যানটা নিয়ে যাই না কেন আপনাদেরকে তো অবশ্যই সঙ্গে নিয়ে যাব। চলুন, যদি ভালো লাগে আজকের ব্লগটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন। আর অনেকেই আমার জন্য অপেক্ষা করে, ভিডিওর জন্য বেশ কিছুজন অপেক্ষা করেন, তাদের জন্য আই এম রিয়েলি ভেরি সরি। অনেকটা দিন ভিডিও দিতে পারিনি, পুরনো কিছু ভিডিও ছিল সেগুলো এখন আপলোড করছি, কারণ ওই সময়টাতে আমি ভিডিও এডিটেরই সময় পাইনি। কি কারণ, কি ব্যাপার, সবটার জন্যই অবশ্যই একটা অন্যদিন একটা ব্লগ করে সেটা শেয়ার করব। আই কুচু, ঠিক আছে, ঠাম্মির গোছানো ভয়। কুচু খুঁটিয়ে খুঁটিয়ে কে বলেছে এগুলো বের করে ভাঙতে? আরে এটাকে তুমি কি শুরু করেছো? কে খুলেছে আবার এটাকে? আমি কেন ভালো করছো? ঠিক আছে, তোমাকে এসব করতে কে বলেছে কাজ? তুমি দেখো না, আবার খুঁটিয়ে খুঁটিয়ে পুরো বাথরুমের সামনে ভরে দিয়েছে। আর আমি এই ওর ওদিকে করছে আর আমি এদিকে গুলে গুলে দিচ্ছি, বুঝতে পেরে গেছে তো, আটকে দিচ্ছি। কুচু ঘরটা অপরিষ্কার কেন করছো? বাপ করেছে, কত বছরের এইটা, সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে ভাঙছে। কুচু, ও দাঁড়াই থাকলে লাফাতে। তুমি কি শুরু করেছো? ওর বাপ করেছে। তুমি পরিষ্কার হবে না, তুমি অপরিষ্কার থাকবে। দাদার মতো তোমার সঙ্গে আজকে আমার 440 শুরু হয়ে গেছে। তুমি আমার কোলে এসে কেন দিয়েছো? আমি আর যাবো না তোমার কাছে। দাদা যেমন বললো কুচু এদিকে তাকাও, দেখবি তুলে নিয়ে পালাবো, দেখবি দেখবি তুলে নিয়ে পালাবো, খাওয়াটা হলে তুলে দিয়ে পালিয়ে তুলে নিয়ে পালাবো, দেখবি এক্ষুনি পালাবো, দেখবি তুলে নিয়ে। বিকেল 4:30 বাজে, এখন আর বৃষ্টি হচ্ছে না, সারাদিনই আজকে ঝিমঝিম করে বৃষ্টি হয়েই গেছে। এখন আপাতত যাব এখন একটু বেহালাতে। 4:30 বাজে, 6টার মধ্যে ফিরতে হবে, কারণ 6টার সময় ফিরে আমার একটা অনলাইন ক্লাস আছে, ওটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে। কী কারণে যাচ্ছি সেটা ফিরে এসে আপনাদের সঙ্গে আমি ডেফিনেটলি শেয়ার করবো। পুচকুটা এখন ঘুমাচ্ছে, মাও শুতে গেছে, আমার মা ওইখানে শুয়ে আছে। চললাম আমি এবার, অনেকগুলো জিনিস হিসেব করে কেনার আছে। দেরি কি, 6টার মধ্যে ফিরতে হবে, আমার ক্লাসটা মিস যাবে নইলে। আপডেট দিয়েছে, এখন আর কোনো আপডেট নেই। হ্যাঁ, 6:05 মধ্যে বাড়ি ঢুকে গেছি, ক্লাসটা এতক্ষণে ক্যান্সেল বলেছে। আর বেরোনোর সময় বললাম বৃষ্টি নেই, বাপরে দোকানের সামনে মুষলধারে বৃষ্টি, মানে পুরো ভিজে গেছি, একদম চুল টুল সব ভিজে গেছে। যে আমি চেঞ্জ করে আছি বলে বাবা তা ভেবেছে যে বেলি 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 যাওয়া হবে। চেঞ্জ করে নিয়ে যেহেতু ক্লাস নেই, দেখাচ্ছি একটু পরে কি 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 কেনার জন্য গেছিলাম
আর সকালেই বলেছিলাম যে 25 সেপ্টেম্বর মানে আমার ঠাকুমার আজকে মৃত্যুবার্ষিকী। বেরিয়েছিলাম যখন একটা ছোট করে মালাও নিয়ে এসেছি, সেটা ঠাকুমাকে এবার পরাবো। তার আগে আমি ঝটপট করে চেঞ্জ করে ফেলি, নইলে ঠান্ডা লেগে যাবে আমার। মা ধরো ধরো তো, ধরো এটা হাতটাতে ধরো ধরো। হ্যাঁ এচু 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 এচু, পলা পলা পলাও পলাও। হ্যাঁ তুমি পা দিয়ে দাঁড়াও দাঁড়াও, ধরো আমার দিকে না, এই তো দেখো না তুমি, এদিকে দেখো। পায়ে করে ফেলে না দেয়। ওলে বাবালে ওলে বাবালে, এই তো হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, এবার সরিয়ে নাও, আমাকে সরিয়ে নাও, এবার সরিয়ে নাও, এবার পিয়া পরিয়ে দিই। টাচ করেছে, ব্যাস ঠিক আছে। ওইটা চলে গেছে দিদি, ঠিক হলো। ব পাপা প্রথম নেশা কেমন যাচ্ছে তখন করছে দেখ। তুমি সামনে বসে দেবে, বড় হয়ে যাবে। তোমার ধুতি কিনে দেবো, ধুতি করে করবে। পুরুষের মাথায় একটু কেটে পুরো প্রদীপকে বাঁচিয়ে রাখে, বংশ প্রদীপ পুরো প্রদীপ। এই এবার সত্যি করে বল, বাঁচিয়ে রাখে। এটা কে, বড় বাবা বড় মা নাকি এর তো বউ? আর এটা তুই আগের জন্মে চিনতে পেরেছিস? ওখানে লাথি মারলি আমি দেখলাম তো। কি অবস্থা তোর? লাথি মারলো, ফটো পা দিয়ে গেল। বাজারে গেছিলাম কিনতে পুজোতে দেওয়ার জন্য। এবার কাকে কি দেওয়ার জন্য সেগুলো পরে দেখাচ্ছি, আগে দেখাবো আমার গোপুর জন্য এনেছি বাবা। এইটুকু জামার দামগুলো 10 টাকা 15 টাকা করে 20 টাকা নিয়ে নিয়েছে। গোপুর জামাটাও এরকমভাবে ভিজে গেছি, সেই যে আমার একটা হেডফোন নিয়ে এসেছি বাবা, 60 টাকা বলেছিল, 50 টাকা দিয়ে নিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, বললো যেমন আপনি চালাবেন চলে। আমি তো বুঝি এর মধ্যে নিয়েছি একগুচ্ছ জিনিস, কি দেবো খুঁজে পাচ্ছিলাম না। বেসিক্যালি আমার সেলাই স্কুলে মেয়েদের দেওয়ার জন্য আর আমার অত্যন্ত কাছে কটা মানুষকে দেওয়ার জন্য এক গাদা নিয়ে এসছি। পয়সা করে নিয়েছে ঠিকই, যাকে আগে ডিজাইনগুলো একটু সামনে থেকে দেখিয়ে নিই। এই দুটো আমি নিয়েছি দুটো বন্ধুর জন্য, তারা দুজনে এক আত্মা দুই প্রাণ, তাই আমি একই ডিজাইন নিয়েছি তাদের জন্য। আর বাকি কার জন্য কি নিয়েছি বলছি। এ দেখুন, টুনটুনি ছিল চেয়ারে মায়ের কাছে, ও চলে এসছে এখানে জিনিসপত্র দেখানো হচ্ছে বলে। টুনটুনি এই কানেরটা তুই পড়তে পারবি না মা, মা এগুলো তোমার নয়, এগুলো একটা জিনিসও তোমার নয়। টুনটুনি ব্যাস ধরেছে ধরেছে একটা কানেরও, আমার কানে নিয়ে নিয়েছে, আমার কানে নিয়ে নিয়েছে। ও মা আমার কানে নিয়ে নিয়েছে গো, আবার দৌড়ে আসছে আমার কানের চুরি করতে। আমার মাখন চোর কি করে এখন কানের চোর হয়ে গেল? ও মা কানেরটা নিয়েই ছাড়বে ও। পছন্দ কর কুচু, আমার কুচু টানছে। আরে এটা কোনো বৌদি হিসাবে নয়, এটা এবারের বউ হিসাবে না, আমি বন্ধুদের জন্য কিনেছি, তুই আমার বন্ধু সেই হিসাবে আমি একটা নিয়ে এসেছি। না তুই আর মাত্র সিলেকশনের অপশন পাচ্ছিস, বাকিরা তো পাবে না। তুই একটা তোর মতো পছন্দ করে নিয়ে নে, ওখান থেকে যদি পছন্দ হয় নিতে পারিস। যেটা তোর ভালো লাগছে সেটা তুই নিয়ে নে এখান থেকে। ছেলেকে পছন্দ করতে দে না, না একটা ওকে আমি পরিয়ে দেবো, তারপর দেখছে দেখো। মা 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 আমার কিন্তু ওটাই মনে হয়েছিল, ওটা তুই পছন্দ করলি। আমি যখন ওটা কিনে আমার ওটা মনেই হয়েছিল যে তুই তোর এরকম জিনিসই কিন্তু পছন্দ হয়, তাহলে তুই তোর পছন্দ আমি বুঝি মা। জিনিস যখন আমি ওটা পছন্দ করলাম তখনই মনে হলো যে না এটা আমি কিনছি, এটা তুই তোর জন্যই নি। পছন্দ করে কি করে তো দাদাও তো আনকমন নি। কুচু তোর মায়ের পছন্দ আমি জানি, দেখেছিস দেখেছিস। তা তুই ছেলে সামনে চলে যাই, দা এগুলো দেখাবো যে তোমরা দেখবে না।
এই ওটা আর খাই বাকি ডিজাইনগুলো রইলো, বাকিগুলো ক্লাসে অনেকজন আছে, তাদের জন্য নিয়ে যাব। ওটা মাকে দিয়ে দাও। আর নিয়েছি ব্যাগ। এই ব্যাগটা নিয়েছি আমার একটা বন্ধুর মেয়ের আগের সপ্তাহে জন্মদিন গেছে, তার জন্য। সুন্দর হয়েছে না? ও ছোট বাচ্চা মেয়ে। দেখ এর আগে একটা দিছিল, এটা খুব সুন্দর। সেটা একটু দিছি। দারুণ, সত্যি দারুণ। ওর ওসব ভালো লাগে, বাচ্চারা তো একটু কালারফুল পছন্দ করে। আমাদের বুচেটা মেয়ে হলে বুচু কাটে ব্যাগ রেখেছি। বুচু মেয়ে হলে আমার অন্যদিকে তুমি পাগল হয়ে যেতে। আর এটা নিয়েছি, এটার পেছনে একটা গল্প আছে, গল্পটা শেয়ার করব। এটা নিয়েছি বজবজের ওর বোনটার জন্য। ও বোনটা স্কুলের টিচার, যেহেতু ওর ভালো লাগবে না এই ধরনের ব্যাগ। আর এটা খোলো, এটা বের করো। আর ওর জন্য আমি কী নেবো খুঁজে পাচ্ছিলাম না। ও ঝুল কানের বলেছিল বলে ওখান থেকে একটা কানের নিয়েছি, যে তুমি যেমন পরে আছো ওরকম ঝুল কানের। এবার আমি তো অত ভারী পরেছিলাম না, কিন্তু ওগুলো পেলাম না। আর এই বজবজের মেয়েটির জন্য এটি নিয়েছি। নন্টু, নন্টু তোর থেকে ব্যাগটা বেশি ঝুলছে, দেখ। নন্টু ভালো লাগছে তোকে ব্যাগটা নিয়ে? ওর জন্য আনলি না কি করে একটা ব্যাগ? কি সুন্দর লাগছে মা। একটা রিং কানের উপর উঠে গেছে, তাকিয়ে দেখো এদিকে, রিংটা কানের উপর উঠে গেছে। তার মধ্যে পিপিন আবার চুমি খেয়েছে, লিপস্টিক পরে পুরো মুখে চুমিটা ভর্তি, যেন মনে হচ্ছে কোন মেয়ে এসে লিপি খেয়ে গেছে গো। ও মা গো, ওটা ছিঁড়ে দিও না, ওটা একটা দিদির ব্যাগ, দিদিটার জন্মদিন ছিল, তুমি ছিঁড়ো না। এতক্ষণ একা একা বসে বসে বিকু খাচ্ছিল, একা একা বিকু খাচ্ছিল। মা গেছিল রান্নাঘরে, একা একা বিকু খাচ্ছিল। বাবলে 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 বাবলে। বিস্কুটটা খুব ভালোবেসে খায়, তাই না? বিস্কুটটা খুব ভালোবেসে খায়, কিন্তু মিষ্টি মিষ্টি বলে। নে নে, ওখান থেকেই নে না, এই তো আমি দিচ্ছিলাম তো। ফাইনালি 2 কাপ চা হয়েছে বাবা। চা খেতে গিয়ে, গরম আছে তাই তো, যখন দিলাম তখনই তো খেয়ে নিতে। আদার ফ্লেভার বোঝা যাচ্ছে, ঠিক আছে। মিষ্টি কুচু খাবি, খাবি একটু খাবি। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা সবাই খাচ্ছে, একটু তোমাকে না দিলে হয়? ও মা গো, পিপি না দিয়ে খেতে পারলে। কি দারুণ খেতে, তুই খাবি না? তুই খাবি না? না রে, খাচ্ছে, খাচ্ছে। রাত্রি 10:30, আজকে সত্যিই ফাটাফাটি ডিনার। চিতো বানিয়েছে চিকেন ভর্তা, রুটি কিনে আনা হয়েছে, মিষ্টি। অনেক দিন পরে প্রিভিয়াস কোনো একটা লাইফের মানে স্বাদ পাচ্ছি মনে হচ্ছে। চিকেন ভর্তা বেহালাতে পাঞ্জাবি ধাবা বলে একটা দোকান আছে। মাঝখানে একদিন করে যখন লকডাউন হতো না, তখন আমরা ওই লকডাউনের দিনটা পাঞ্জাবি ধাবা থেকে কিনে আনতাম, চিকেন ভর্তা কিনে আনতাম। আর ওখান থেকে একটু রাত বেশি হয়ে গেলে হাত রুটি পাওয়া যেত না, রুমালি রুটি কিনে আনতে হতো। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকতো। আজকে পুরো সেরকম একটা ফ্লেভার মনে হচ্ছে। বাইরে আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে, আর এখন হয়েই যাচ্ছে। খুব যে হচ্ছে তা না, কিন্তু ঝিরঝির ঝিরঝির করে হতেই থাকছে। বাইরে বৃষ্টির শব্দ, আর ডিনারে আছে রুটি আর চিকেন ভর্তা। দারুণ দারুণ বানিয়েছে, এক্সিলেন্ট। তুই তো ঘুমাতে চলে গেছে, তাই মানে পুচকুটা মেনলি ঘুমাতে গেছে, তাই তুই তো হয়তো ঘুমাইনি। এই রিভিউটা কালকে দিতে হবে তুই তোকে। দারুণ বানিয়েছে। মাঝে মাঝে অবাক লাগে, কোনো একটা সময় আমিও রান্না করতাম, সেরকম ন্যাক এখন আর পাই না। আই হোপ পরে আবার কখনো পাবো, তাজুদ। আর সব থেকে বড় কথা, মশলাটা মনে হয় কষানোর সময় পুচকুটা কোনো ঝামেলা করছিল, ওই কারণে
মশলাটা একটু ধরে গেছে, তাই দারুণভাবে একটা স্মোকি ফ্লেভার এসছে। চিতু যখন খাচ্ছিল তখনই বললো যেটা আমি এখন খেতে বসে স্মোকি ফ্লেভারটা পাচ্ছি। মানুষকে স্মোকি ফ্লেভারের জন্য কত কিছু করতে হয় সেসব আমরা ভিডিও দেখেছি বা কোনো রান্নার শো দেখতে আমরা দেখেছি, আর এটা কোনো পরিশ্রমই করতে হয়নি, খুব সুন্দরভাবে একটা স্মোকি ফ্লেভার এসেছে। তাই আমাদের কুচুটার জন্য হয়েছে সেটা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। চলুন এবার আমি ডিনারটা এনজয় করতে করতে আস্তে আস্তে বসে বসে খাবো। আজকে ব্লগটা এবার এখানে আমি শেষ করে দিচ্ছি। খাবারটা আমি দারুণভাবে এখন এনজয় করতে চাই। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ অবধি আমার জন্য ওয়েট করবেন, আর সবাই অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাই ওয়েট করবেন কিন্তু ডেফিনেটলি। গুড নাইট।